মৌচাক আর দেখো এরকম মৌমাছিদের হচ্ছে শুধু সিডটা যেখান থেকে পাম অয়েল হয়, এর গাছ 30 থেকে 40 ফুট হাইট হয়। এটা প্রিজার্ভ করে লিচি আছে। এইরকম বড় সাইজের দেখো, পুরো ধনেপাতাটা পুরো হাইব্রিড। ডাঁটাগুলো দেখেছো, গরম যখন তালের সিজন আসবে তখন তালের গুড় পাওয়া যাবে। এটা নীলগিরি না? এটা নীলগিরি। বিভিন্ন রকম কাজু বাদাম দেখতে পাচ্ছি, অয়েস্টার মাশরুম, এটা পুরো ড্রাই করা রয়েছে। কোকো, আর এটা থেকে কোকো বাটারটা হয়। গুড়টাকে বাদ দিয়ে এটা হচ্ছে পান অর্গানিক মশলা প্রসেসে টাইপের। পান। রাবড়ি গ্রামের যে স্টলটা বসেছে ওখান থেকে একটুখানি রাবড়ি নিয়ে নিলাম। এটা ব্ল্যাক রাইস। বাঁকুড়া মানে জানি আমরা এই ডোকরা, এখন নারকেলের সেই মালা দিয়ে পুরো তৈরি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সোজা। আজ থেকে শুরু হলো নতুন একটা ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল। বাট তার আগে অ্যাড হচ্ছে হর্টি ফুড ফেস্টিভ্যাল। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে প্রথম করা হচ্ছে, আর এটা হচ্ছে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি প্রচুর রকম ফুড ফেস্টিভ্যাল কভার করি, বাট এটা কনসেপ্টটাও খুব ইউনিক লাগলো, সেই জন্য ভাবলাম এটা আমি ভিজিট করব। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স হবে কিরকম ধরনের সব জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর এটা তো হচ্ছে বললামই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে হলে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন সেটা হচ্ছে স্প্ল্যানেড। প্ল্যানেডে নেমে তোমার 5-6 মিনিটের মতো হাঁটা পথ ইডেন গার্ডেন, তার একদম পাশেই রয়েছে তোমার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। তোমরা যদি লঞ্চে করে আসো তাহলে তোমাদের বাবুঘাটে আসতে হবে, বাবুঘাটের একদম পাশেই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কিভাবে আসবে সব বলে দিয়েছি, চলো এবার হর্টি ফুড ফেস্টিভ্যালটা তোমাদের দেখাই। আমি নিজেও এক্সপিরিয়েন্স করি, নতুন ফার্স্ট টাইম। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আনকার সাথে ইউটিউব চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সোজা। চলে এসো। চলো ভেতরে এসে গেছি। এখানে কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা নেই, সবার একদম সাদর আমন্ত্রণ। চলো আমরা এবার ভেতরে যাই। গেট থেকে ঢুকেই দেখবে স্টেডিয়ামের ভেতরে এরকম স্টল করা হয়েছে, এরকম রো ধরে ধরে পুরো পরপর স্টল রয়েছে। মোটামুটি 60 থেকে 70টা কিন্তু স্টল বসেছে, আর কত মানুষ এসছে দেখো। এখানে দেখো একটা স্টেজও হয়েছে যেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, কুইজ হচ্ছে, যেখানে এরকম বসার জায়গা রয়েছে। তোমরা বসে কিন্তু এখানে এরকম প্রোগ্রামও দেখতে পারবে। জলপাইগুড়ির কাউন্টার রয়েছে, এখানে স্যার রয়েছেন। এখানে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এসেছি যেগুলো জলপাইগুড়িকে রিপ্রেজেন্ট করে। তো তার মধ্যে আছে, আমরা 8 রকম সিম নিয়ে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। সাদা রঙের সিম, সাদা আছে, পার্পল আছে, এটা মিনিয়েচার ফর্ম আছে, এটা লং টাইপ আছে, এটা হাফ লং আছে, এটা রেডিশ টাইপ আছে, এটা গ্রিনিশ আছে, এটা সাদা আছে। টাইপের আলু নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট আলু। ব্ল্যাক আলু, ছোট ছোট ব্রাউন আলু, ব্ল্যাক রয়েছে, এদিকে ব্ল্যাক স্টোন আছে, এই টাইপের রেড আলু আছে। এটা ব্ল্যাক স্টোন বলছে? হ্যাঁ, ব্ল্যাক স্টোন টাইপের আলু। এটা কিরকম কেজি থাকছে ব্ল্যাক স্টোন? এটা এখনো কমার্শিয়ালি সেইভাবে আমরা পপুলারাইজ করিনি, এটা একটা ব্রিডিং স্টেজে আছে। তো এই টাইপের চলছে, এটা মাল্টিপ্লিকেশন স্টেজে আছে। আর এই ব্ল্যাক আলুগুলো 45 টাকা 50 টাকা রেটে চলে। তো এরকম জাপানি আলু আছে যেটা মিষ্টি, একটা অ্যাকচুয়ালি লাল আলু যেটা আমাদের আছে তারই একটা ভার্সন, এটা একটু বড় সাইজেরও হয়। আচ্ছা, মানে রাঙা আলুর মতো? হ্যাঁ, রাঙা আলুরই মতো টেস্ট। আর এছাড়া আমরা 4টে ডিফারেন্ট টাইপের বেগুন এখানে ডিসপ্লে করেছি। পাইনাপেল জানেন যে জলপাইগুড়িতেই হয়। এছাড়া কোকো আছে যেটা থেকে আমরা ক্যাডবেরি প্রডিউস করি। এই যেটা কোকো, আর এটা থেকে কোকো বাটারটা হয়। হ্যাঁ, কোকো বাটার, কোকো সিড আছে, কোকো পাউডার। এটা আমরা 3 টাইপস অফ কোকো এখানে আছে, দেখতেই পাচ্ছেন কালার ওয়াইজ ডিফারেন্ট আছে। কফি, এটা হচ্ছে রোবাস্টা, এই ধরনের কফিও আমাদের এখানে প্রচুর আছে। ব্ল্যাক পেপার, গোলমরিচ যেটা। এছাড়া হচ্ছে পাম অয়েল আছে, আমরা ওটা জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা কি গাছটা পুরো? না, এটা হচ্ছে শুধু সিডটা যেখান থেকে পাম অয়েল হয়, এর গাছ 30 থেকে 40 ফুট হাইট হয়। বাবা! সেখান থেকে ওটা হারভেস্ট করতে হয়, এবং ওই একটা বাঞ্চে প্রায় 30-35 কিলো ওজন আছে। মোহিতনগর ভ্যারাইটি সুপারি আছে, যেটা মোহিতনগরেই ডেভেলপ হয়েছিল। অস্ট্রেলিয়ান একটা সুপারি আছে এখানে, ওটাকে বড় সাইজের। হ্যাঁ, খুব বড়, নারকেলের মতো শেপ। দেখো কন্টাক্ট ডিটেইলস রয়েছে, তোমরা কিন্তু কন্টাক্ট করে নিতে পারো। দক্ষিণ দিনাজপুরের স্টল রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে। অয়েস্টার মাশরুম, এটা পুরো ড্রাই করা রয়েছে। 100 গ্রাম 100 টাকা। আর এটা না, অয়েস্টার মাশরুমই, কিন্তু এটা র রয়েছে, ড্রাই নয়। 120 টাকা করে কেজি থাকছে। এটা আছে মাশরুম পিকল রয়েছে, মাশরুম পিকল রয়েছে, এই যে পুরো মাশরুমের আচার। তো চলো এটা একটু ট্রাই করি।
চিনি দিয়ে করা, মিষ্টি মিষ্টি একদম, পুরো বুঝতেই পারবে না মাশরুম, মনে হয় যেন আমের মোরব্বা খাচ্ছি, পুরো এরকম টাইপের। 150 টাকা করে। কত গ্রাম আছে এটা? 500 গ্রাম। সরিষা ফুলের মধু রয়েছে দেখো, এটার প্রাইস 250 গ্রাম হচ্ছে 100 টাকা। মাশরুমের পুরো সিডস, এই যে এইরকম হয় সিড গুলো, দেখো মানে কত কিছু জানা যায় মেলাতে আসলে পরে। এরকম পুরো দেখতে হয় মাশরুমের সিডস, মৌরির দানার মতো দেখতে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দেওয়া আছে আর একটা স্টিম স্টেলাইজ করা আছে। আচ্ছা, স্টেলাইজ করার পর খড়টাকে একটু হালকা ভিজে থাকবে, জল পড়বে না। এইভাবে খড়গুলোকে দিয়ে দেখো প্লাস্টিকে এরকম ভরে দেওয়া হচ্ছে। এগুলো প্লাস্টিকেই চাষ হয়? হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে। হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে এগুলো চাষ হয় সব, চাপানো হয় এখানে। এরকম ভাবে চাপা হয় জিনিসটাকে খড় দিয়ে ভেতরে, তারপর এবার সিডস গুলো দিয়ে দেওয়া হয়, সেগুলো চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় গোল করে। সিডস গুলো গোল করে চারিদিকে দেখো এইভাবে পুরো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে দেখো পুরো ছড়িয়ে দেওয়া হচ্ছে সিডস গুলো। তারপর আবার খড় দেবো। আচ্ছা, এরপর আবার খড় দেওয়া হচ্ছে। বাহ, এই প্রসেসে কিন্তু পুরো মাশরুম চাষ করা হয়ে থাকে। কি দারুণ না, কত কিছু জানা যায় মেলাতে আসলে পরে, নলেজ বেড়ে যায় একদম পুরো। তোমরা এরকম প্রসেসে কিন্তু বাড়িতে আর কি মাশরুম চাষও করতে পারবে। সিডস গুলো দেখো এভাবে আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রসেসে পুরো মানে প্যাকেটটাকে ভর্তি করে দেওয়া হবে এইভাবে? হ্যাঁ, পুরো মানে মোটামুটি 30 দিনের মতো সময় লাগে বিষয়টা পুরো। আর তার মধ্যে কোনো সময় মানে জল টল বা কিছু জল দিতে হয়? জল দিতে হবে। কিরকম দাম হয় এরকম সিডের প্যাকেট গুলো? এটা 200 গ্রামের প্যাকেট 20 টাকা। 20 টাকা ইনভেস্ট করলে কত টাকার মাশরুম পাওয়া যায় মোটামুটি? 20 টাকা ইনভেস্ট করলে মোটামুটি আপনার একটা সিলিন্ডার থেকে 1.5 থেকে 2 কেজি মাশরুম পাওয়া যায়। 1.5 থেকে 2 কেজি পাওয়া যাবে? বাবা, অনেক মাশরুম পাওয়া যায়। মোটামুটি তোমার 25 থেকে 30 দিনের মধ্যে পুরো এরকম মাশরুম পুরো পেয়ে যাবে। সাউথ 24 পরগনার কাউন্টার রয়েছে। প্রথমেই এইটা দেখো পুরো একদম চোখ টানলো, পুরো এরকম অর্গানিক হানি রয়েছে। আর এখানে পুরো মৌচাক, আর দেখো এরকম মৌমাছিদের পুরো একদম শোকেস টাইপের করা রয়েছে, এই যে ভারতীয় মৌমাছি। নমস্কার, আমি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তাপস সাহানা। এখানে আপনারা যে মাছিটা দেখতে পাচ্ছেন, এই মাছিটা হচ্ছে আমাদের ভারতীয় দেশি মৌমাছি। মৌমাছি আমাদের কাছে পরাগ মিলনের গুরুত্বটা সবচেয়ে বেশি রাদার দেন হানি প্রোডাকশন। 1 কেজি মধু বাজারে হয়তো 500, 700, 800, 1000, 1200 টাকায় বিক্রি হয়, কিন্তু এই 1 কেজি মধু তৈরি করতে গিয়ে মৌমাছিদের কমপক্ষে 40 লাখ ফুলে ঘুরতে হয়। এই যে 40 লক্ষ ফুলের কাছে মাছিরা গেল, তার যে পরাগ মিলন করে যে ফলটা তৈরি করলো, আমরা যদি একটা ফসলের দাম মাত্র 10 পয়সাও ধরি, তাহলে 40 লাখ ফসলের দাম কত? মিনিমাম 4 লক্ষ টাকা। যেখানেই চাষি বন্ধুরা মৌমাছি নিয়ে যারা যাবেন, মৌপালকরা, আপনারা বসতে দেবেন, তারা 10 টাকার জিনিস নিলে 10 লক্ষ টাকার সম্পদ কিন্তু আপনার জন্য সুরক্ষিত করবে ওই মৌমাছি তার পরাগ মিলনের দ্বারা। এটা হচ্ছে এপিস সেরানা ইন্ডিকা, আমাদের ভারতীয় দেশি মৌমাছি। যে কোনো কেউ তার বাড়িতে, একজন ভূমিহীন কৃষকও তার বাড়িতে এই মৌমাছিটা একটা পালন করে সে 4 থেকে 6 কেজি 8 কেজি পর্যন্ত মধু পেতে পারে 1 বছরে। তো এটা তাদের কাছে একটা সাপোর্ট, বিজনেসও করতে পারছে, প্লাস কি তার দ্বারা কমিউনিটি সার্ভিস হচ্ছে। 200 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত তাদের দাম রয়েছে, বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী। দার্জিলিং এর কাউন্টার রয়েছে। राउंड चिली बोलते हैं ना ये पहाड़ का, ये दार्जिलिंग चिली। ये चिली ओके, ये वाला फर्मेंटेड है। ये और ये वेनिगर में बना हुआ है, तो उसी का ये पेस्ट है ये। अच्छा, এটা পেস্ট রয়েছে। इसका प्राइस क्या है? इसका प्राइस 155 है। 155 और इसका प्राइस 140। 140। ओके। और डल लीफ ये चटनी लाइक मोमो, इसमें डायरेक्ट प्राइस, चटनी का प्राइस 80 रुपीज। और स्क्वाश 140। ये क्या है? ये बैम्बू अच्छा, बैम्बू शूट। अच्छा, बैम्बू शूट के তোমার ये আচার है। আচ্ছা, এটা 200 গ্রাম রয়েছে, প্রাইস হচ্ছে তোমার 100। লঙ্কা গুলো দেখছো, তার দেখো আচার করা রয়েছে, এটা দাম রয়েছে কিন্তু মাত্র তোমার 80 টাকা। অরেঞ্জ পিল আছে, অরেঞ্জের পিল আছে, সেটা দেখো পুরো এরকম গুঁড়ো করা। এটা তোমরা ফেসে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারবে। এটার প্রাইস রয়েছে তোমার 30। মানে যা দেখছো সব কিন্তু ন্যাচারাল এবং জিরো ওয়েস্ট প্রোডাক্ট, পুরো অর্গানিক। উত্তর দিনাজপুরের কাউন্টার রয়েছে। এটা ব্ল্যাক রাইস। আচ্ছা, এটা কেজি কিরকম থাকছে? পুরো 150 টাকা কিলো আছে। আর এটা তুলাই পাঞ্জি তো? ওটাও 150 টাকা কিলো আছে, তুলাই পাঞ্জি সব 1 কেজি থাকছে। 1 কেজি 150 টাকা। সবেরই কিরকম বক্স থাকছে? 250 গ্রাম 100 টাকা করে। 250 গ্রাম 100 টাকা। এটা চিলি পাউডার আছে।
100 গ্রাম 40 টাকা। এটা 250 গ্রাম হলুদ আছে। হলুদ আছে একদম, মানে আপনাদেরই পুরো ফার্মিং থেকে একদম পুরো সম্পূর্ণ করা। এটার প্রাইস এটা 60 টাকা 250 গ্রাম। 60 টাকা। এটা কি বেগুন? এটা বেগুন। এত বড় বড়, এটা সাদা বেগুন তো? হ্যাঁ, সাদা বেগুন। এটা কত গ্রামের রয়েছে এগুলো? এটা উপরে 1.5 কিলো অবধি আছে। 1.5 কেজি অবধি রয়েছে আর একটা বেগুন। এগুলো দাম কি রকম থাকছে কেজি? এটা 150 টাকা কিলো। এগুলো 150 টাকা কেজি তারপরে রয়েছে। তেজপাতা আছে। আচ্ছা, তেজপাতা একদম দেখো পিওর তেজপাতা, এগুলোর দাম? ওটা আছে 150 করে আছে 30 টাকা দাম। 100 গ্রাম 30 টাকা। 100 গ্রাম থেকে বেশি আছে। খুব মালদা স্টল বসেছে। মালদা মানে আমরা জানি আম। মশলা টোফুও পেয়ে যাবে এখানে, প্লেন টোফুও পেয়ে যাবে। এগুলো 200 গ্রাম রয়েছে দেখো। প্লেন টোফুটা হচ্ছে তোমার 60 টাকা, আর যে মশলা টোফু সেটা হচ্ছে তোমার 70 টাকা। মশলা টোফু একটু তোমার মধ্যে চাট মশলার সাথে নিয়ে নিলাম। পনিরের মতনই, কিন্তু পনিরের মতো এরকম ডিয়ারি ফ্লেভারটা নেই। বেশ ভালো খেতে, কিন্তু মানে বুঝতেই পারবে না যে হচ্ছে এটা পনির নয়। মানে ভেগান যারা খায়, যারা ভেগান খায় তাদের জন্য একদম আইডিয়াল এটা, হেলথ কনসিয়াস যারা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা যদি চাও কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করতে পারো। মালদার ম্যাঙ্গো দিয়ে পুরো এরকম ম্যাঙ্গো স্কোয়াশ করা রয়েছে, কিন্তু 210 টাকা রয়েছে। এর উপর তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। লিচি ফ্রুট খান, এটা 2 মাসের সিজন, কিন্তু সিজনের পরে যদি কেউ লিচি খেতে চায় তাহলে এটা প্রিজার্ভ করা লিচি আছে। প্রাইস 260 এমআরপি। এটা হচ্ছে 100% ম্যাঙ্গো পাল্প দিয়ে তৈরি করা আছে। কোনো রকম কোনো সিনথেটিক কালার ফ্লেভার অ্যাড করা নেই, কোনো রকম সুগার অ্যাড করা নেই। একমাত্র ফ্রুটের ম্যাঙ্গো থেকে পাল্প বের করে পাল্পটাকে ড্রাই করে পাল্প আমসত্ত্ব বানানো আছে। ড্রাইড ম্যাঙ্গো পাল্প। 100 গ্রামের দাম 150 টাকা। মুর্শিদাবাদের কাউন্টার রয়েছে হচ্ছে রাজভোগ রয়েছে দেখো, এরকম বড় বড় সাইজের পুরো রাজভোগ হচ্ছে এক একটা তোমার 40 টাকা। টানা বড়া বলে, এটা কালো জামের মতন এটা খেতে হয়, হচ্ছে তোমার 20 টাকা রয়েছে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা রসগোল্লা রয়েছে দেখো, বেলডাঙ্গার কাঁচা লঙ্কা রসগোল্লা, এটা হচ্ছে তোমার 20 টাকা রয়েছে। প্লেন তোমার মনোহরা রয়েছে, এটা হচ্ছে এক একটা 20 টাকা রয়েছে। জোয়ার বাজরার মতনই মিলেট রয়েছে, দানা শস্য, তার হচ্ছে গিয়ে তোমার লাড্ডু রয়েছে, এগুলোর দাম তোমার 20 টাকা করে। ড্রাই ফ্রুটস দেখো বরফি টাইপের রয়েছে, এগুলো হচ্ছে তোমার 20 টাকা করে। ঝাড়গ্রামের কাউন্টার রয়েছে, এখানে বিভিন্ন রকম কাজু বাদাম দেখতে পাচ্ছি। ঝাড়গ্রামে যে সকল কাজু বাদাম গুলো চাষ হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি, আচ্ছা, এর জাতগুলো এখানে দেওয়া আছে। এটা কি আছে? এটা যেমন এনআরসিসি সিলেকশন 2। আচ্ছা, এটা সাইজটা একটু বড়। হ্যাঁ, এটা যেমন বিপিপি 8 ভ্যারাইটিটা। আচ্ছা, এর সিটটাই বড় হয় সবচেয়ে। আচ্ছা, এটাই সবথেকে বড় হয়। এটা এবং এই বিধান ঝাড়গ্রামের একটা নিউ, এটা ঝাড়গ্রামের ভ্যারাইটি, বিধান ঝাড়গ্রাম 2 ভ্যারাইটি। আচ্ছা, এটা যেটা হ্যাঁ, এগুলো নরমাল যেগুলো কাজু সিডস যেগুলো পাওয়া যায়। এটা হচ্ছে সল্টেড কাজু। এটা সল্টেড কাজু। বক্সের কি রকম দাম রয়েছে? 15 টাকা। 215 টাকা। বডি হেয়ার এবং ফেস ট্রিটমেন্টের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। স্কিনের প্রবলেমের জন্য তোমরা কিন্তু এরকম কাজুর অয়েল ব্যবহার করতে পারবে। ক্যাশু পাউডার রয়েছে, এগুলো কি ক্ষেত্রে ব্যবহার হবে? এটা এন্ড প্রোডাক্ট, কোনো মিষ্টি দেওয়া কোনো খাবারের উপর এন্ড প্রোডাক্ট হিসেবে দিয়ে ব্যবহার করে ভালো লাগবে টেস্ট। 110 টাকা এটার প্রাইস। চাষিরা চাষ করেছেন আমাদের ঝাড়গ্রামে। এখন ঝাড়গ্রামে তো ফুল সাধারণত খুব কম হয়, কিন্তু এখন চাষিরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে চাষ করছেন। আচ্ছা, আর এটা কি ফুল আছে? এটা জারবেরা। জারবেরা বিভিন্ন কালারের রয়েছে। জারবেরা একদম টমেটো একটা ভ্যারাইটি, যেটা কালো টমেটো। কালো টমেটো, লালচে লালচে টাইপের ফুল বলে এটা। আপেল কুল, রাইট। জুকিনি নাকি? জুকিনি। আচ্ছা, বিভিন্ন কালারের চাষ হচ্ছে, চাষিরা একটা শোয়ের জন্য দিয়েছেন এটা। পূর্ব মেদিনীপুরের কাউন্টার দেখো, এটা হচ্ছে বেগুনি ফুলকপি। ঠিক এইরকম বড় সাইজের কিন্তু বেগুনি ফুলকপি রয়েছে। এটা দেখো কি রকম বড়। আর এই যে লাল লঙ্কা রয়েছে, সবুজ লঙ্কা রয়েছে দেখো এইরকম বড়। যিনি বানিয়েছে কৃষকের নাম হচ্ছে মধুসূদন চক্রবর্তী। ইয়েলো কালার, রেড কালার, গ্রিন কালারের তোমার ক্যাপসিকাম থাকছে। ছোট ছোট দেখো চেরি টমেটো রয়েছে, বেবি কাঁচা টমেটো, মানে এটা পেকে গেছে, এটা তোমার হচ্ছে কাঁচা। ইয়েলো ফুলকপি, হলুদ ফুলকপি এখন খুব দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন কালারের দেখো ফুলকপি রয়েছে, তার সাথে পার্পল কালারের বাঁধাকপি রয়েছে, ব্রকলি রয়েছে। এইরকম বড় সাইজের দেখো পুরো ধনেপাতাটা পুরো হাইব্রিড। ডাঁটাগুলো দেখেছো ধনেপাতার? এটা গন্ধ আছে? সেরকম গন্ধ নেই। এটা দেখবো গন্ধ আছে কিনা। গন্ধ কিন্তু নেই সেরকম, এটা মানে হাইব্রিড বলে বোধহয় ওই কারণে। বাট পাতাগুলো দেখেছো কি বড়, বিশাল বড় ধনেপাতা, সে জায়ান্ট ধনেপাতা মনে হচ্ছে। এখানে দেখো গয়না বড়ি রয়েছে, পোস্ত টোস্ত দেওয়া রয়েছে। এগুলো কিন্তু ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। জামরুল লম্বা লম্বা টাইপের, এটা গ্রিন জামরুল রয়েছে দেখো এরকম লম্বা। ভার্মি কম্পোস্ট, একটা হচ্ছে গ্যাস যুক্ত কম্পোস্ট, এটা একটা হচ্ছে পিট সাইজ, যেটা হচ্ছে কেঁচো, যেটা কেঁচো সার বলা হয়, সেটা হচ্ছে কেঁচো সার। এই যেটা হচ্ছে কেঁচো সার, যেটা কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট হয়। মানে কেঁচো, হ্যাঁ, মাটি বিভিন্ন কেঁচো দিয়ে বা বিভিন্ন সবজির খোসা, সেগুলো দিয়ে হচ্ছে এটা ভার্মি কম্পোস্ট। এটা হচ্ছে গ্যাস তাপ মুক্ত একটা কম্পোস্ট করা যেতে পারে। আচ্ছা, ডাইরেক্ট একদম প্ল্যান্টেশনের জন্য ব্যবহার করা যাবে। আর এগুলো এটা হচ্ছে অর্গানিক, হচ্ছে পেয়ারা।
এরকম অর্গানিক পদ্ধতিতে। আচ্ছা, এই কেঁচো সারেই কিন্তু পুরো একদম অর্গানিক, যেটা হচ্ছে পানকে হচ্ছে এটা করা হয়েছে, প্রসেসিং করা হয়েছে। আমরা যে পান খাচ্ছি ওই পানটাকে প্রসেসিং করা হয়েছে, যেটাকে শুকনো করে ড্রাই করে এটা প্রসেসিং করা হয়েছে 1 নম্বর। আর এটার মধ্যে একটা হচ্ছে মিষ্টত্ব ভাব, যেটা ওই যে বিভিন্ন রকম গুটকা খাই আমরা, গুটকাটাকে বাদ দিয়ে এটা হচ্ছে অর্গানিক প্রসেসের পান মশলা। ওকে, এটা খেলে কোনো রকম হার্ম হবে না? কোনো হার্ম হবে না। ওকে, এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এখানে দেখো কন্টাক্ট ডিটেইলস রয়েছে, তোমরা চাইলে পরে কিন্তু এগুলো অর্ডারও করতে পারো। যে পান মশলা যেটা বললাম, তোমার মিষ্টি পান মশলা, পুরো পান পাতাকে, এই যে পান পাতাগুলোকে দেখছো পুরো একদম ড্রাই করে শুকিয়ে এটা পুরো করা। এর মধ্যে তোমার মৌরি টৌরিও দেখো দেওয়া রয়েছে। তো চলো এটা একটু ট্রাই করি। পুরো কুড়মুড়ে একদম, জিনিসটাকে রোস্ট করা হয়েছে, ড্রায়ার মেশিনে পুরো রোস্ট করা হয়েছে। যা মৌরি দেওয়া রয়েছে, একদম মৌরিটাকে একদম শুকনো খোলায় ভাজা হয়েছে। গুটকা খাওয়া খেও না, এগুলো ট্রাই করো। গুটকা খাওয়া কিন্তু মোটেও ভালো না, আনহেলদি ওটা। পশ্চিমবঙ্গ রাজ্য তালগুড় শিল্পের একটা স্টল রয়েছে, ম্যাঙ্গো জ্যাম রয়েছে, বিভিন্ন রকম মিক্স ফ্রুট, গ্রিন ম্যাঙ্গো, সব ধরনের জ্যাম রয়েছে। এগুলো সব সম্পূর্ণ মহিলারা বানাচ্ছেন, গ্রামীণ মহিলারা এগুলো বানান। আর এগুলো ফুল অর্গানিক। আর এগুলো কিরকম প্রাইস থাকছে? ওগুলো 70 টাকা প্রাইস আছে। জ্যাম জেলি আছে 70 রুপিস। 70 কত গ্রাম এটা? 70 রুপিস 500 গ্রাম। 500 গ্রাম 70 রুপিস। সুন্দরবনের একদম গ্রামীণ প্রোডাক্ট। এই একটা আছে, ডিফারেন্স দুটো আছে। এটা হচ্ছে 100 টাকা 200 গ্রামে, এটাও 200 গ্রামে 100 টাকা। এটা হচ্ছে 500 গ্রামে আছে, সেম কোয়ান্টিটি 200 টাকা। কাসুন্দিও পাওয়া যাচ্ছে। এটা কি আম কাসুন্দি নাকি? নরমাল কাসুন্দি। এগুলো কি রকম দাম থাকছে? 25 রুপিস। 25 রুপিস। কত গ্রাম আছে? 300 গ্রাম। 300 গ্রাম মাত্র তোমার কিন্তু 25 টাকা। এটা দেখো তাল মিছরি রয়েছে, আর এটা নলেন গুড় তো? হ্যাঁ, নলেন গুড় আছে। আর মানে গরম যখন তালের সিজন আসবে তখন তালের গুড় পাওয়া যাবে। কি রকম দাম হয় তালের গুড়ের? সেম প্রাইস আছে, 500 গ্রাম 500 টাকা। 500 গ্রাম 100 টাকা। গ্রামোদ্যোগী এগুলো কি রকম দাম থাকছে? 250 গ্রাম আছে 140 টাকা। 250 গ্রাম 140 আর 500 আছে 260। আর 500 গ্রাম হচ্ছে তোমার 260। এটা পিওর খাঁটি একদম গরুর ঘি রয়েছে। এফেক্সেল তোমার এটা হচ্ছে ফরেস্ট প্রোডাক্ট নিয়ে হচ্ছে একটা কাউন্টার রয়েছে এখানে। এটা কি মিঠা পাতা? মিঠা পাতার পান, তার সাথে পান মশলা দিয়ে দেওয়া হলো। এরকম একটা পানও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো একটু ট্রাই করি। মিঠা পাতার পুরো পান একদম, যেই আসবে এখন ফ্রিতে একদম খেতে পারবে। ওটা একদম মিষ্টি পাতা পান। এটা কি আছে? সাদা পাতা। আচ্ছা, বেনারসি পাতা। এটা বিভিন্ন টাইপের পাতা রয়েছে নাকি? এটা ঝাল পাতা নাকি? কালী বাংলা। এটা হচ্ছে তোমার বেনারসি পাতা, এটা মিঠা পাতা। বাঁকুড়ার কাউন্টার রয়েছে, আর বাঁকুড়া মানে জানি আমরা এই ডোকরার বিভিন্ন কাজ এখানে রয়েছে। দেখো এই যে মা দুর্গা পুরো একদম রয়েছে, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে 4500। এটা মা লক্ষ্মী, এটা পুরো মা লক্ষ্মী রয়েছে দেখো। আর এখানে মা সরস্বতী রয়েছে, গণেশ রয়েছে, ছোট ছোট গণেশ দিয়ে দেখো এরকম একটা শোপিস করা। এছাড়া সিঙ্গেল ছোট ছোট গণেশ রয়েছে, এটা হচ্ছে মাত্র 200 টাকা করে। বাঁকুড়ার ঘোড়া, মাটির ঘোড়া হয়, এটা পুরো ডোকরার ঘোড়া রয়েছে দেখো। দুটোর দাম হচ্ছে 4000 রয়েছে। আবার সরস্বতী রয়েছে দেখো, এটা তোমার মা দুর্গা রয়েছে। এগুলো কিরকম দাম আছে এই জুয়েলারি গুলো? 180। পোড়ামাটির রয়েছে দেখো, পোড়ামাটির এই যে পুরো মা দুর্গা রয়েছে, এখানে সিঙ্গেল মা দুর্গা রয়েছে, এখানে গণেশ রয়েছে, এখানে তোমার গৌতম বুদ্ধের দেখো মূর্তিটা রয়েছে। এগুলো কিরকম দাম আছে গৌতম বুদ্ধের? এগুলো 100 টাকা। এগুলো তোমার 300 রয়েছে। আর এই যে দেখো সামনে গরমকাল রয়েছে আসছে, এটাতে কিন্তু তোমরা জল ক্যারি করতে পারো, জলটা ঠান্ডা থাকবে। বোতলগুলো কিরকম দাম? এগুলো হচ্ছে তোমার 300 টাকা করে। পোড়ামাটির দেখো এরকম মুখোশ রয়েছে ওয়ালে লাগাবার জন্য, এগুলো কিরকম দাম আছে এই মুখোশটা? 300 করে। আর প্লেট রয়েছে তোমার ডিনারের জন্য বা লাঞ্চের জন্য নিতে পারো, গ্লাস, বাটি, প্লেট। এটা সেটটার দাম 500। আর এই কাপ প্লেটের সেটটা এগুলো তোমার 70 করে এক একটা থাকে। টি বোর্ড ইন্ডিয়ারও স্টল বসেছে এখানে। সিকিম, তোমার হচ্ছে নীলগিরি চা, আসামের চা, দার্জিলিং এর চা, সব চা পেয়ে যাবে। টি কে প্রমোট করছি আমরা। টি বোর্ড ইন্ডিয়া থেকে আছি। ওকে। এখানে ডিফারেন্ট রিজিয়নে আপনার সারা ভারতবর্ষে যেখানে যেখানে টি প্রডিউসড হয় সেই সব জায়গাগুলোর এখানে ডিসপ্লে করা রয়েছে। যেমন এটা সিকিম টি, কাংড়া টি। আচ্ছা, এটা নীলগিরি না? এটা নীলগিরি সাউথে। আনন্দধারা স্টল রয়েছে এখানে, বিভিন্ন রকম ক্যাকটাস রয়েছে। দার্জিলিং का स्टॉल है। मेरी दार्जिलिंग का है मैम,
और इसका आपका ये कैक्टस का है, अलग अलग वेराइटीज होता है इसका मैम। बहुत सारा वैरायटी है यहाँ पर। जैसे ये मेबुलियन फैमिलीज का है। हाँ, अच्छा। ये आपका टिचुडोमा बोलते हैं मैम इसका, ये अलग सा है। और ये आपका अफ्रीकन प्लांट्स है, गेस्टेरिया। ओके। हाँ, इसका गेस्टेरिया है, इसका भी जो अलग अलग नेम होता है। और हमारा सबसे मेरी दार्जिलिंग फेमस ये है ऑर्किड से मैम। ऑर्किड, राइट, येलो ऑर्किड। येलो, इसका तो वेराइटीज होता है मैम। ये सिमोडियम है, इसका भी आप लोग है, ये सिमोडियम वेराइटीज का ऑर्किड है मैम। ओके, और ये क्या है? ये भी वही है मैम, इसका अलग नेम, अलग कलर्स ऐसा होता है। पर्पल है ना? यस मैम, बहुत सुंदर है। और ये आपका ये वन ऑफ द ये कैलेंचू बोलते हैं मैम इसका। ये आपका ना इधर का कोलकाता के रीजन में भी अच्छा होता है। বিখ্যাত ঢাকাই পিঠার কিন্তু কাউন্টার, নারকেলের পাটিসাপটা পেয়ে যাবে। দেখো মাত্র 30 টাকা করে। এখানে চুষির পায়েস রয়েছে, চষির পায়েস, সেটা হচ্ছে 25 টাকা। এটা তোমার দুধ পুলি রয়েছে 25 টাকা। এখানে তোমার সাঁচের পিঠা রয়েছে, এগুলো 25 টাকা করে। আর এটা ভাজা পুলি রয়েছে, এটা তোমার 20। যেখানে দেখো ভাপা পিঠে রেডি আছে, এর মধ্যে ভাপা পিঠে দেওয়া হবে। ভাপা পিঠের দাম হচ্ছে তোমার 20। কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, নারকেলের সেই মালা দিয়ে পুরো তৈরি। এটা হচ্ছে আইসক্রিম বোল রয়েছে, পেপার ওয়েট রয়েছে। এটা সোপকেস নাকি? আচ্ছা, বোল সোপকেস হিসেবে ব্যবহার করতে পারবে। এটা যেমন কাপ রয়েছে তোমার, জুয়েলারি রয়েছে তোমার, দেখো বিভিন্ন রকম। এছাড়াও এরকম তোমার ফোক রয়েছে, কাঁটা চামচে রয়েছে। এটা হুক্কা রয়েছে, দেখো পুরো এরকম মানে ঘর ঘরা যেটাকে বলে, সেটা পুরো একদম নারকেলের মালা দিয়ে পুরো তৈরি। এরকম ছোট্ট এরকম ওয়াইন টাইপের গ্লাস রয়েছে, এরকম নারকেলের মালা দিয়ে এরকম দেখো মূর্তিও রয়েছে। পশ্চিম মেদিনীপুরের একটা স্টল বসেছে, এখানকার মূল্যটা দেখে আমার পুরো এটার সম্বন্ধে জানতে ইচ্ছে হলো। এটা কি পুরো হাইব্রিডের? এটা পুরো হাইব্রিডের মূল্য, ঠিক এইরকম বড় সাইজের মূল্য। এটা কি বিভিন্ন কালারের নাকি শুধু সাদাই হয়? পুরো সাদা মূলই হয়। এটা সবজি রয়েছে, ফুল রয়েছে। এটা তো চন্দ্রমল্লিকা না? দেখুন চন্দ্রমল্লিকা রয়েছে, রজনীগন্ধা স্টিক রয়েছে, জিপসি রয়েছে, তোমার সূর্যমুখী রয়েছে। হুগলিরও কিন্তু স্টল বসেছে। এটা হচ্ছে তোমার রাবড়ি গ্রামের কিন্তু রাবড়ি পেয়ে যাবে। রাবড়ি গ্রামের রাবড়ি রয়েছে, একদম পুরো ন্যাচারাল, একদম দিদিদের হাতে বানানো। এগুলোর দাম কিরকম থাকছে? 40 টাকা শ রয়েছে। বিভিন্ন ফ্লেভারের দেখো চকলেট রয়েছে, সব দিদিদের হাতের তৈরি। এগুলোর দাম মাত্র কিন্তু 10 টাকা করে। এছাড়াও দেখো হাতের তৈরি তোমরা আচার পেয়ে যাবে, যে রসুনের আচার রয়েছে, কুলের আচার রয়েছে, তোমার কাশ্মীরি চিলি রয়েছে, ম্যাঙ্গো আচার রয়েছে, মিক্স আচার রয়েছে, আমলকির মোরব্বা রয়েছে। 40 টাকা করে শ থাকে। রাবড়ি গ্রামের যে স্টলটা বসেছে ওখান থেকে একটুখানি রাবড়ি নিয়ে নিলাম। দেখো এরকম পুরো সর দেওয়া পুরো একদম রাবড়ি গুলো রয়েছে। আর ওই তোমার গ্রেভিটা একটু ট্রাই করি। দারুণ খেতে, অমৃত। একটু শর্টটা নি, চরম খেতে, দুর্দান্ত টেস্ট। একটা স্টল রয়েছে, 3 ধরনের জিনিস আছে। প্রথম আছে টিস্যু কালচার G9 ব্যানানা। এটা কি আছে? এটা হচ্ছে পাইনঅ্যাপল, আচ্ছা, আনারস। এটা হয় ল্যাবরেটরিতে হয়। ল্যাবরেটরিতে হয়। হ্যাঁ, আচ্ছা। এবার ল্যাবরেটরিতে হওয়ার পরে এটাকে প্রাইমারি বলা হয়। আচ্ছা, প্রাইমারির পরে এটা 35-40 দিন পরে সেকেন্ডারি। মানে এটা 15 থেকে 24 দিন পর? না, 40-42 দিন পর এটা বড় প্ল্যান্ট, এটাকে বলা হয় সেকেন্ডারি। আচ্ছা, এটা এইটা ফার্মারদেরকে দেওয়া হয়, তারা জমিতে চাষ করে। চাষ করার পরে এই আনারসটা 13 মাসে পাবেন। এই রকম বড় বড়। এটা সম্পূর্ণ ল্যাবে বানানো হচ্ছে তো? না, এটা ল্যাবে না, এটা জমিতে বানানো। কিন্তু ল্যাবে বানানো হচ্ছে এইটা। মানে চারাটা ল্যাবে বানানো হচ্ছে, সেইটাকে দেখো এরকম প্রসেসিং বাই স্টেপ গিয়ে তোমার এই ধরনের বানানো হচ্ছে। এটা আমাদের বাইপোলার নার্সারির ইনিশিয়েটিভ অর্কিভা। আমাদের এটা অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের প্লান্ট ডেলিভারি করা হয়। মানে জারবেরা আছে, হ্যাঁ, জারবেরার বিভিন্ন কালার রয়েছে। মেইনটেনেন্স করতে হয়? এটা খুব কম মেইনটেনেন্স বাড়িতে থেকে যায়, কেন কি এতে জল ভীষণ কম দিতে হয়, যেহেতু ইনডোর প্ল্যান্ট। আর এই পটগুলো অ্যাকচুয়ালি সেলফ ওয়াটারিং পট। এটা দেখতে পারবেন, এখানে কিছু পট আছে, প্লান্টারও আছে। সিরামিক পটগুলো কিরকম প্রাইস থাকছে? এগুলো বিভিন্ন ধরনের রেঞ্জ আছে। স্টার্টিং 600। এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্টের একটা স্টল রয়েছে, এখানে পান চা পাওয়া যাচ্ছে। মানে এটাকে ফুটিয়ে খেলে পরে চায়ের চা পাতার মতো। চা পাতা লাগবে না। আচ্ছা, চা পাতা লাগবে না। আর এর মধ্যে বেনিফিট কি আছে? থেকে চা হচ্ছে। আচ্ছা, আমরা চিরাচরিত ভাবে চা থেকে চা খেতাম, কিন্তু আমরা পান পাতা থেকে চা পাচ্ছি। আচ্ছা। আর এটাতে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের
লিভারটাকেও গার্ড করবে। ওকে। আর এই যে চা, এটা হচ্ছে কি একটা গুঁড়ো চা, দেখুন। হ্যাঁ, আচ্ছা। এটা গুঁড়ো চা, এটা পাতা চা। পান পাতাটাকে গুঁড়ো করা হয়েছে। গুটকার নেশা ছাড়াবে পানের গুঁড়ো। এই পান যদি নিয়মিত কেউ খায় তাহলে আর খৈনি গুটকা খাওয়ার ইচ্ছা থাকবে না। ওকে। আচ্ছা, এটা যাদবপুর ইউনিভার্সিটি ফুড অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদেরকে ছাড়পত্র দিয়েছে, ফেসাই পেয়েছে, এবং এটা যে হিউম্যান হেলথের পক্ষে ভালো সেটা প্রমাণিত হয়েছে। এত অসাধারণ, আপনাকে আবার খেতে হবে, আমার চেয়ে খেতে হবে। এটা আয়ুর্বেদিক। চলো ট্রাই করি কত কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। এটা ড্রাই এবং এটা এমন করা যে হ্যাঁ, আর এটা দাঁতে কোনো ছোপ লাগবে না, থুতু ফেলতে হবে না। ট্রেনে বাসে দাঁড়িয়ে খাবেন, মিষ্টি মিষ্টি ভাবও লাগছে। হ্যাঁ, এটাতে জ্যৈষ্ঠ মধু বলে একটা জিনিস আছে। হ্যাঁ, এটাতে কোনো চিনি টিনি দেওয়া নেই। আর এটা খেয়ে জল খেয়ে নিলে আরো বেশি ফ্লেভার বেরিয়ে আসবে। আর কেউ যদি এরকম একটা পান খায় 12 ঘন্টার পান খেতে হবে না। এখানে দেখো কন্ট্যাক্ট ডিটেইলস রয়েছে, তোমরা চাইলে পরে কিন্তু এইগুলো অর্ডারও করতে পারো, ওনারা ডেলিভারি দিয়ে দেবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই হটি ফুড ফেস্টিভ্যালটা তোমাদের পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এখানে পুরো এসি রয়েছে, কোনো কষ্ট হবে না, আর প্রচুর মানুষ এসছে, একদম অন্যরকম। না, আমি যেহেতু মেলা ফুড ফেস্টিভ্যাল এগুলো পুরো কভার করি, তো এখানে ফার্স্ট টাইম এলাম, একদম নতুনত্ব ফিল হলো। এই ধরনের ফেস্টিভ্যাল আমি কখনো কভার করিনি, একদম নতুন এক্সপিরিয়েন্স। নিজের চোখে দেখলাম মাশরুম কিভাবে ফার্ম করে, তারপর কত রকমের কাজু বীজ বলো তো। থেকে ইন্টারেস্টিং লেগেছে পানের, ওই পানগুলোকে তোমার শুকিয়ে কত রকমের কিছু করা হচ্ছে। আর সত্যি গুটকি ফুটকি না খেয়ে পানের এগুলো খাও, এরপর কি বলবো, এতে হেলথও ভালো থাকে। এই মেলাটা শুরু হয়েছে কিন্তু আজকে, দেখো আমার পেছনে বড় করে একদম হোর্ডিং রয়েছে। এই মেলাটা শুরু হয়েছে 17 তারিখ, এটা চলবে 17, 18, 19, অর্থাৎ স্যাটারডে, সানডে আর মানডে 3 দিন চলবে। আর টাইমিং রয়েছে দেখো দুপুরবেলা 12টা থেকে রাত্রির 8টা। সারাদিন প্রায় সময় পাচ্ছ, তোমরা ডেফিনেটলি এসো, তোমরাও নতুন কিছু এক্সপিরিয়েন্স করবে, নিজের চোখে এত কিছু দেখবে। এটা পুরো গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করা হয়েছে, তোমরা ডেফিনেটলি এসো। ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা and keep loving Anka Shuja. Bye bye bye.